অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড ফেডারেল পলিটিক্সে ভূমিকা রাখতে চান, সেটি আমরা বুঝি। এই ধরুন না, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে যখনই জটিলতা তৈরি হয়, সবার আগে ডাকফোর্ড আমেরিকা ছুটে যান। সেখানে তিনি আমেরিকান ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলেন, বিভিন্ন স্টেটের পলিটিশিয়ানদের সঙ্গে কথাবার্তা বলেন। সেটা অবশ্যই ভালো দিক। আবার তিনি যেহেতু প্রিমিয়ারদের যেই ফোরামটি আছে, সেই ফোরামের তিনি চেয়ার, ফলে তিনি নানা প্রভিন্সেও ঘুরে বেড়ান। কিন্তু একটি বিষয় কি খেয়াল করেছেন? ডাকফোর্ড তিনি জনপ্রতিনিধিদের মুখোমুখি হতে চান না। মানে প্রভিন্সিয়াল পার্লামেন্ট, অন্টারিও লেজিসলেচার যেটি, সেটিকে তিনি ইফেক্টিভ হতে দিতে চান না। সেখানে তিনি জননির্বাচিত এমপিপি যারা আছেন তাদের মুখোমুখি হতে চান না। আসলে কি তাই? এই প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গনে তুমুলভাবে উচ্চারিত হচ্ছে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তাদের মনেও, সাধারণ জনগণের মনেও প্রশ্ন দেখা দিয়েছে। ডাকফোর্ড কি আসলে জনপ্রতিনিধিদের সামনে জবাবদিহি করার যেই প্র্যাকটিস, যে চিরায়ত রেওয়াজ, সেটি পাশ কাটিয়ে যেতে চান? কেন এই আলোচনাগুলো উঠছে? আসুন দর্শক, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। অন্টারিও লেজিসলেচার, আমি অন্টারিও পার্লামেন্ট হিসাবে আলোচনার সুবিধার্থে সেটিকে উল্লেখ করব। অন্টারিও পার্লামেন্ট প্রায় 5 মাস 21 সপ্তাহের জন্যে সামার ভ্যাকেশনে যাচ্ছে। অর্থাৎ আমাদের এমপিপিরা আগামী প্রায় 5 মাস সময় তারা সামার ভ্যাকেশন পালন করবেন। এই সময়টা তারা তাদের নির্বাচনী এলাকায় যাবেন, ভ্যাকেশনে যাবেন, নানা জায়গায় ঘুরে বেড়াবেন। শুধু একটি কাজ তারা করবেন না, নেক্সট 21 উইকস তারা প্রভিন্সিয়াল পার্লামেন্টে আসবেন না। সেখানে নতুন কোনো আইন উঠবে না, সেখানে কোনো আইন নিয়ে কিংবা প্রভিন্সের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তর্ক বিতর্ক হবে না, কমিটির বৈঠক বসবে না, কোনো কিছু হবে না। আমাদের এমপিপিরা এলাকায় ঘুরে বেড়াবেন। দর্শক, এই যে 21 সপ্তাহে ছুটিতে তারা যাচ্ছেন, কখন যাচ্ছেন? মাঝখানে 30 দিন বা 30 দিনের চেয়ে সামান্য কিছু বেশি সময় প্রভিন্সিয়াল পার্লামেন্ট চলেছে। তার আগে তারা প্রায় আরও 14 সপ্তাহের ছুটি কাটিয়ে এসেছেন। মানে ওই যে উইন্টার ভ্যাকেশন, ক্রিসমাস ভ্যাকেশন, সব কিছু মিলিয়ে প্রায় 14 সপ্তাহ কাটিয়ে এপ্রিলের মাঝামাঝি সময় প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন আবার শুরু হয়েছে। এবং এই 30 দিনের কিছু বেশি সময় যেতে না যেতেই আবার এখন 21 সপ্তাহের ভ্যাকেশনে যাচ্ছেন। এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। তারা প্রশ্ন করেছেন যে, মিস্টার ফোর্ড, আপনি কি মানে জবাবদিহিকে ভয় পাচ্ছেন? আপনি কি অ্যাকাউন্টেবল হতে চান না? সংসদে, প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব, জবাবদিহি চাইব, সেই কারণে কি আপনি দীর্ঘ সময়ের জন্যে ছুটি দিয়ে আপনি বসে আছেন? প্রভিন্সিয়াল পার্লামেন্টের বাইরে সাংবাদিকরাও ঠিক একই প্রশ্ন করেছিলেন ডাকফোর্ডকে। ডাকফোর্ড বলেছেন যে, আমার ওয়ার্ক এথিক্স নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ আগামী 3 মাস আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করব, মধ্যরাতে বাড়ি ফিরব। ওয়াও, গুড। আপনি ভোর 6টায় কাজ শুরু করবেন, মধ্যরাতে বাড়ি যাবেন। তিনি আবার এটি বলেছেন যে তাকে আমেরিকা যেতে হবে, কোথায় কোথায় যেতে হবে, বিশাল একটা ফিরিস্তিও তিনি দিয়েছেন। দিয়ে তিনি যে কথাটি বলেছেন দর্শক, সেই কথাটি আমার কাছে মনে হয়েছে খুবই মানে ডেমোক্রেটিক পলিটিক্সের জন্যে, অন্টারিওর সামগ্রিক মানে একটা সুস্থ রাজনৈতিক চর্চার জন্য সেটি খানিকটা হলো একটা আতঙ্কজনক। তিনি বলেছেন যে এখানে বসে বসে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করার চেয়ে আমার জনগণের কাছে যাওয়াটা ভালো। তাহলে আপনি পার্লামেন্টে তর্ক বিতর্ক করার জন্যই তো পার্লামেন্ট, তাই না? এখন আপনি এখানে বসে বিতর্কটাকে, মানে বিরোধী দল আপনাকে প্রশ্ন করলে আপনার জবাবদিহি করতে হবে, সেটিকে আপনি যদি মনে করেন যে এটা খামোখা কাজ, সময় নষ্ট, সেজন্য আপনি একা একা এলাকায় এলাকায় ঘুরে বেড়াবেন, দেশে বিদেশে ঘুরে বেড়াবেন, এটি খুবই সমস্যাজনক এবং খুবই চিন্তার বিষয়। কারণ প্রভিন্সিয়াল পার্লামেন্টের দায়িত্বই হচ্ছে প্রিমিয়ারকে জবাবদিহিতে বাধ্য করা, সরকার কি করছে কি করতে পারছে না, জনগণের কি চাহিদা, সেটি ব্যাপারে ব্যাখ্যা চাওয়া, জবাবদিহি চাওয়া। এখন প্রিমিয়ার মনে করছেন যে না, এটি হচ্ছে খামাখা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা, তিনি এলাকায় এলাকায় জনগণের সামনে জনগণের কাছে ঘুরে বেড়াবেন। যদি তাই হয়, তাহলে এই প্রভিন্সিয়াল পার্লামেন্টারি সিস্টেমের
কার্যকারিতা থাকে কোথায়, লেজিসলেচারের কার্যকারিতাটা তাহলে কি, এই প্রশ্নগুলি উঠেছে। হাউস লিডার অবশ্য আরও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী মানে অক্টোবরের 27 তারিখ, এই টানা 21 সপ্তাহের ছুটি শেষে অক্টোবরের 27 তারিখ প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন আবার শুরু হবে। সেটি হবে 26শে অক্টোবর টরন্টো সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবার একদিন পর। প্রভিন্সিয়াল পার্লামেন্টের যিনি হাউস লিডার তিনি আবার বলেছেন যে টরন্টো মিউনিসিপ্যাল ইলেকশন, যে সিটি নির্বাচনটি 26শে অক্টোবর হবে, সেটিতে যাতে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স না হয় সেই কারণে এই দীর্ঘ ছুটিতে নাকি তারা যাচ্ছেন বা এমপিপিদেরকে দীর্ঘ ছুটিতে পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, এমপিপি সাহেবরা ছুটিতে এলাকায় থাকলে তখন কি তারা ইলেকশনে বা লোকাল পলিটিক্সে তারা কি ইন্টারফেয়ার করতে পারবেন না? কেবলমাত্র সংসদ, প্রভিন্সিয়াল পার্লামেন্ট অধিবেশন চললে তখনই কেবলমাত্র সেটি ইন্টারফেয়ারেন্স হবে, অন্যভাবে তারা ইন্টারফেয়ারেন্স করতে পারবেন না। এই বিষয়টি অবশ্য আমি বুঝিনি। তবে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যে কথাটি বলছেন যে ডাকফোর্ড তো সবসময় যখন তখন সিটিতে, টরন্টো সিটির উপর হস্তক্ষেপ করছেন। 2018 সালে যখন পুরো দমে নির্বাচনী ক্যাম্পেইন চলছিল, সেই সময় হঠাৎ করে তিনি আইন করে বলে দিলেন যে না, যতগুলো সিটি মানে ওয়ার্ড আছে বা সিটির যত এই ওয়ার্ডগুলোকে তিনি কার্টেল করে দিয়ে আয়তন তিনি ছোট করে দিলেন। সেটিকে ইন্টারফারেন্স ছিল না? বা পরবর্তীতে তিনি আইন করে স্ট্রং মেয়র পাওয়ার বলে বেশ কিছু মেয়রকে একটা বাড়তি ক্ষমতা দিয়ে দিলেন। সেটি কি ইন্টারফারেন্স ছিল না? কিংবা এই যে এখন বিল্লি বিশপ এয়ারপোর্ট তিনি সিটির হাত থেকে নিয়ে যেতে চান, সাইকেল লেন আরও অনেকগুলো সিটির কাছ থেকে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে নিয়ে যেতে চাইছেন ডাকফোর্ড, সেগুলো কি ইন্টারফারেন্স না? এই প্রশ্নগুলো বিরোধী দলের পক্ষ থেকে তোলা হয়েছে। কিন্তু ডাকফোর্ড আসলে তিনি যেহেতু জবাবদিহিতা পছন্দ করেন না, তিনি জবাবদিহিতা বিশ্বাস করেন না, তিনি এইসব প্রশ্নের উত্তর দিতে রাজি নন। তিনি মনে করছেন 21 সপ্তাহ, আগে 14 সপ্তাহ ছিল, এখন 21 সপ্তাহ, তারপরে হয়তো আবার আরও 21 সপ্তাহ বা 52 সপ্তাহ একবারে বন্ধ করে দিলেই তো হয়। আমরা যদি গত বছরের দিকে তাকাই, 2025 সালে এই প্রভিন্সিয়াল পার্লামেন্ট মাত্র 50 দিন, পুরো 12 মাসের মধ্যে লেস দেন 3 মান্থ অধিবেশন চলেছে। 2026 সালে এসেও আমরা একই প্রবণতা দেখতে পাচ্ছি। তাহলে ডাকফোর্ড কি এই যে পার্লামেন্টারি সিস্টেম, প্রভিন্সিয়াল লেজিসলেচার, প্রভিন্সিয়াল পার্লামেন্ট, এই সিস্টেমটাকেই অকার্যকর করে দিতে চাচ্ছেন? দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।